আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম দেব আবার কাতার যাচ্ছে। আমরা ডিনার করে রেডি হচ্ছিলাম এয়ারপোর্ট যাওয়ার জন্য। ওর বন্ধুরাও চলে এসছে, ওর নয়নের মণি আন্টি এদিকে চিলি সয়াবিন ছানার কোপ্তা বানিয়েছিল, ওখানে কয়েকজনের জন্য পাঠিয়ে দিয়েছিল। আমিও আবার কেক বানিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট যাওয়ার জন্য। আর যত এয়ারপোর্টটা কাছে আসছে না, বুকটা ধুকধুক ধুকধুক করে যাচ্ছে। দেব বাইরে থেকে এরকম ক্যাজুয়াল দেখাচ্ছে, কিন্তু ওর ভীষণ মন খারাপ। আর কটা দিন বাদেই দুর্গাপুজো, আমাদেরও মনটা খারাপ, কিন্তু তাও তো আমরা এখানে থাকবো, ও তো বাইরে পুরোই একা। তারপর আমি আর আন্টি আবার এদিকটায় গেছিলাম ফটো তুলতে। আন্টি বলছি সাই ফোনে কি বিচ্ছিরি ছবি আসে। এয়ারপোর্টে দাঁড়িয়ে অনেকক্ষণই গল্প করেছিলাম। এবার তো বেরোনোর পালা। আর এই জায়গাটা যে কি কষ্ট লাগে যখন টাটা করে বেরিয়ে যায়, মনের কষ্টে না মাথাটা খারাপ হয়ে যায়। ও আমাদেরকে বলছিল একটু দাঁড়িয়ে যেতে, ওর মনে হচ্ছিল লাগেজ বেশি হতে পারে ওয়েটটা। তারপর ওই দেখো মালটা আবার চলে এসেছে, আমাদের জানিয়ে দিয়ে গেল, কোনো প্রবলেম হয়নি। তারপরে ও বেরিয়ে গেল, আমরাও বেরিয়ে পড়লাম বাড়ি আসার জন্য। আমাদের সাথে কন্টিনিউয়াসলি ভিডিও কলে ছিল। তো চলো আর কি, আজকের মতো টাটা।